বাংলাদেশ সরকারের উদ্যোগে একের পর এক রাস্তার উন্নয়ন প্রকল্পের কাজ হলেও মিলছে না কোনোভাবেই যানজটের সমাধান। যানজটের সমাধানের জন্য ঢাকা রাজধানীতে রয়েছে মেট্রো রেল, ফ্লাইওভার সহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো এমন নানা উন্নয়ন প্রকল্প। তবুও রাজধানীবাসীর অফিস ছুটি শেষে বাসায় ফেরার পথে কিংবা অফিসে যাওয়ার পথে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় যাত্রাপথে। আর এই যানজটের কারণ হিসেবে নগরবাসী বলছেন, যথাযথ আইনের প্রয়োগ না হওয়া তার অন্যতম কারণ। এছাড়াও সাধারণ মানুষও আইন ভঙ্গ করছেন, কেউ মানছেন না ট্রাফিক আইন, সেই সাথে পরিবহনগুলো রাস্তায় নানা অনিয়মে যাত্রী সেবা দিচ্ছেন বলেও উল্লেখ করেন। যাত্রী ওঠানামা করাচ্ছে যেখানে সেখানে, এমনকি কখনো বা রাস্তার মাঝখানে কোনো সুনির্দিষ্ট বাস স্টপ ছাড়াই যাত্রী ওঠানামায় এসব যানজট সৃষ্টি হয় বলেও জানান নগরবাসী। এছাড়াও ফিটনেসবিহীন গাড়ি রোডে চলাচল করার কারণেও এসব যানজট হয়ে থাকে। আর এ সকল নানা কারণে রাস্তায় যানজট হচ্ছে বলে জানান রাজধানীবাসী। রাস্তার পরিস্থিতি একটু জটে আছে, কিন্তু আসলে বাংলাদেশ তো আপনার কোনো আইন শৃঙ্খলা ঠিক মতে নাই। কেউ মানে ট্রাফিক মানে না, কেউ সিগন্যাল মানে না, যে মতে যার মতে সে চলে। আমি শুনি একটা কাজে আসছিলাম, এবং রাস্তাঘাটের অবস্থা খুবই যানজট বেড়ে গেছে, যানজটের অবস্থা খুবই খারাপ। এখানে আইন শৃঙ্খলা বাহিনী একটু হয়তো তাদের দায়িত্বের অবগতি করতেছে, তারা আইন শৃঙ্খলা বাহিনী যদি একটু ভালোভাবে তারা ডিউটি পালন করতো, আমার মনে এত যানজট হতো না। তাদেরকে নির্দিষ্টভাবে এখনও তারা আইন শৃঙ্খলা বাহিনীরা তারা কাজ করতেছে না। যানজট নিরসনের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা কতটুকু ভূমিকা রাখতে পারছেন, এ বিষয়ে তাদের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন।